এই গরমের মাঝে ভর্তা ভাতের কোনো তুলনা হয় না। প্রচন্ড গরমের মধ্যে ভর্তা ভাত দিয়ে কিন্তু ভাত খেতে একটু বেশি ভালো লাগে। বাসায় আজকে মাছ ভর্তা বানিয়েছিলাম, তাই এখন আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে এখানে মাছ ভর্তা বানাবো, তার জন্য এখানে তেলাপিয়া মাছের 3টা টুকরা নিয়েছি। আর এখানে মাছগুলি ভাজার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিয়েছি লবণ। এগুলি দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে তারপরে মাছটাকে এখন ভাজতে দিয়ে দিব। কড়াইতে এদিকে তেল দিয়ে দিয়েছি। যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা করা যায়, তবে যেহেতু তেলাপিয়া মাছে কাটা কম, তাই জন্য এটা ভাজতে একটু সুবিধা হবে আর আমার কাছে খেতেও ভালো লাগে। মাছ ভাজার সাথে সাথে এইখানে টমেটো দিয়ে দিচ্ছি কয়েক টুকরা, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুনের টুকরা। এগুলি সব একসাথে দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে কোনো কিছুতেই ভাত খেতে ভালো লাগে না, আর এরকম একটা ভর্তা হলে কিন্তু ভাত খেতে ভালোই লাগে দুপুরবেলা। আর এটা তো সব সময় হয়, ভর্তা ভাতের সাথে কিন্তু অন্য কোনো কিছুর তুলনাই হয় না। ভর্তা ভাত দিয়ে সব সময় ভাত খেতে একটু বেশি ভালো লাগে। আমি এখানে টমেটো আর পেঁয়াজগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেহেতু মাছের আগে এগুলি নামিয়ে নিব আর এগুলি খুব তাড়াতাড়িও হয়ে যায়। তেলাপিয়া মাছ দিয়ে ভর্তা করলে একটাই সুবিধা, বাছতে গেলে খুব সুবিধা হয়, যেহেতু এটাতে কাটা খুব কম থাকে, তাই খুব তাড়াতাড়ি এটা বেছে নেওয়া যায়। টমেটোটা যখন একটু নরম হয়ে আসছে, তার কিছুক্ষণ পরে আম্মু এই যে খোসাগুলিকে ছাড়িয়ে দিচ্ছে টমেটোর, তাহলে ভর্তা করতে গেলে দেখা যাবে যে একটু সুবিধা হবে। তেলের মধ্যে এভাবে করে পেঁয়াজ ভেজে নিলে ভর্তার সাথে পেঁয়াজটা একটু আস্ত আস্ত থাকে, তখন খেতে ভর্তাটা ভালো লাগে একটু বেশি। আমার এখানে সবকিছু ভাজা হয়ে গিয়েছে, মাছ ভাজাও হয়ে গিয়েছে, আর এই যে টমেটো পেঁয়াজ মরিচগুলিও ভাজা হয়ে গিয়েছে। এখন এই মাছটাকে আমি বেছে নেব। মাছ ভর্তা করার সময় কিন্তু একটু সাবধানভাবেই করতে হয়, যতই কাটা কম থাকুক না কেন। ভর্তা করতে গেলে কাটা থেকে গেলে কিন্তু খুবই অসুবিধা হবে, গলায় বেঁধে যাবে, তাই জন্য একটু সাবধানভাবেই মাছ বেছে নিতে হবে। আমি এখানে হাতে সময় নিয়ে মাছটাকে আস্তে আস্তে ভালো করে বেছে নিচ্ছি, যাতে করে কোনো প্রকার কাটা এর মধ্যে একদমই না থাকে। এরপরে আমি যেই ভেজে রাখা টমেটোগুলো রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এখন টমেটোগুলিকে এইখানে আমি মাছের সাথে মেখে নিব। আগে টমেটো আর মরিচটাকে ভালো করে মেখে নিচ্ছি লবণ দিয়ে। আর এখানে ভাজার সময় যেহেতু লবণ দিয়ে সবকিছু ভেজেছি, তাই লবণের পরিমাণটা অবশ্যই দেখে তারপরে দিতে হবে। এরপরে আমি এখানে পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। এই যে এখন পেঁয়াজগুলি একটু আস্তে আস্তে রেখে দিয়েছি, যাতে করে খেতেও ভর্তাটা এত ভালো লাগবে। তারপরে এর মধ্যে একটু সামান্য পরিমাণের ধনেপাতা দিয়ে দিয়েছি। এটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। শুধু এই মাছ ভর্তাটা দিয়েই কিন্তু 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলা যায় মুহূর্তের মধ্যে। এই তো আমার ভর্তাটা এখন বানানো হয়ে গিয়েছে। আর এই ভর্তাটার যে পুরোপুরি ভিডিও নিব তা একদমই ভুলে গিয়েছিলাম অর্ধেক খাওয়ার পরে। তারপরে বাটিতে একটু ভিডিও নিয়েছিলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে আমার নতুন কোনো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আল্লাহ হাফেজ।